সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মুনিব আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, উত্তাপের পরীক্ষা নিচ্ছেন, গরমের। সেই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আগেভাগে প্রথম প্রহরে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান মুনিব আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শুকর গুজার করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি আলোকবর্তিকা, গোটা পৃথিবীর মানব জাতির উজ্জ্বল আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শতকোটি দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গোটা পৃথিবীর মানব জাতির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মানদণ্ড, এমন এক আদর্শ, যে আদর্শ গ্রহণ না করে পরকালীন জীবন, ইহলৌকিক জীবন, কোনো জীবনেই কল্যাণ সাধন করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আজকে আমরা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কিছু কথা রাখার চেষ্টা করব। বিশেষ করে চারদিকের আবহাওয়া খুবই উত্তাপ। তো যেমনটি আমরা দেখি যে আমরা কাজকর্ম তেমন ঠিকমতো করতে পারি না, পাশাপাশি ফসলে আবাদি জমির ফসলগুলো প্রায় নষ্ট হওয়ার পথে চলে যাচ্ছে, বৃক্ষরাজি শুকিয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি তাকিয়ে দেখি আমাদের প্রাণী জগতের উপরে যথেষ্ট প্রভাব পড়ছে, মানব জীবন সংকটাপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে, রাস্তার ব্রিজগুলো উঠে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়, ভাববার বিষয়, চিন্তা করবার বিষয়। পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, আরও অনেক নিচে নেমে যাচ্ছে। এটাও কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। কেন আজকে এই দুরবস্থার মধ্যে আমরা পড়ছি, এর কারণ কি, প্রতিকারের উপায়? এর কারণ এবং প্রতিকারের উপায় দুটি বিষয় আমরা আজকের জুমায় আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদের কাছে বড় কিছু আশা করেননি, আমাদের কাছে ছোট্ট একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের লঙ্ঘন হলে কি হতে পারে সে বিষয়ে আমরা ইতিপূর্বে শুনেছি। আজকেও সে বিষয় সম্পর্কে যৎকিঞ্চিৎ ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। তো এই যে আযাব, এই যে গজব আমরা দেখতে পাই, এগুলো দ্বারা কেন আল্লাহ তাআলা এগুলো দেন, কী কারণে এগুলো আসে, আমরা যদি তাকিয়ে দেখি, অতিবৃষ্টি আর অনাবৃষ্টি। অতিবৃষ্টি কি এক নাগারে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, বন্ধ হচ্ছে না। এই বৃষ্টি অধিক হওয়ার কারণেও ফসল উৎপন্ন করা যায় না, আবার বৃষ্টি না হলেও ফসল উৎপন্ন ভালো হয় না। তো একদিকে বৃষ্টির পরিমিত পরিমাণ প্রয়োজন হয়, এর বাইরে গেলেই কমলেও বিপদ, বাড়লেও বিপদ। তো আল্লাহ এটা কেন দেন, কী কারণে দেন? এটা মূলত মানুষকে একটু আযাবের স্বাদ আস্বাদন করান। আযাব কি জিনিস এইটা তোমরা একটু বুঝো, আযাব কি জিনিস এইটা তোমরা একটু জেনে নাও। এ তো দুনিয়াতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব যে দেন, আযাবটা কি? আযাবটা হচ্ছে যেটা মানুষকে যন্ত্রণা দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে ক্লিষ্ট করে, মানুষকে ভাবিয়ে তোলে, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তার নাম হচ্ছে আরবিতে কি বলে? আযাব বলে। আপনি মনে করেন না শুধু বাহ্যিকভাবে ফল ফসলের উপরে পড়ে এই জন্য আযাব, এটা না। মানুষের একটা হলো বাইরের জগতে, তার বাইরের জগতের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, সেখান থেকে ধস আসলে যেমন কষ্ট হয়, আরেকটা হচ্ছে শারীরিক রোগ ব্যাধির কারণেও মানুষের কষ্ট হয়। দুই দিক থেকেই আল্লাহ তাআলা আযাব দেন। কী কারণে দেন আযাব, এটা আমরা একটু পরে জানি। আযাব কাকে বলে এটা যদি আমরা দেখি, তাহলে আযাব হচ্ছে তা হুয়াল জাযা আল্লাযী ইয়ানালুহুল ইনসানু ওয়াল জিন্নু। আযাব হচ্ছে তারই উজরাত, তারই প্রতিদান, সেই কর্মেরই ফল যা তুমি করেছো, সেটা জিন হোক আর মানুষ হোক, তার কিছু শাস্তি আস্বাদন করান। মিন আমালিহিস সাইয়্যি, খারাপ যে কাজগুলো করো সেই কাজের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন।
তাহলে আযাব মানে হচ্ছে কষ্ট, আযাব মানে হচ্ছে যন্ত্রণা, আযাব মানে হচ্ছে শাস্তি, আযাব মানে হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর আযাব মানে হচ্ছে এই আযাবেরই অনেকগুলো অর্থ। তাহলে সম্মানিত হাজরিন, তাহলে এই আযাবটা কেন আসে? আল্লাহ কেন এই আযাব দেন? আল্লাহ তো কোনো কারণ ছাড়া কোনো কিছুকে আল্লাহ তাআলা দেন না, আল্লাহ তাআলা করেন না, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। আল্লাহ তাআলা কেন আযাব গজবের শিকার করেন মানুষকে, মানুষের মাঝে কেন আযাব প্রেরণ করেন, কেন গজব দেন, এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা ওয়া দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা ছোট ছোট আযাব দেন বড় বড় আযাবের সংকেত দেওয়ার জন্য, যে সামনে আরো ভয়ঙ্কর বড় আযাব আছে। ছোট আযাব দিয়ে বড় আযাব থেকে সতর্ক করেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দারা ফিরে আসে আল্লাহর দিকে, তার মালিকের দিকে ফিরে আসে। আপনারা দেখবেন বাড়িতে ছোট ছোট বাচ্চা ছেলেরা থাকে, মায়েরা অনেক সময় রাগ হয়ে বাচ্চাদেরকে মারে, বাবাও অনেক সময় বাচ্চাদেরকে মারে। মারার পরে বাচ্চা কান্না করে, বাচ্চা এদিক সেদিক ছুটোছুটি করে, শেষ পর্যন্ত বাচ্চা আবার কার কাছে ফিরে আসে? মায়ের কাছেই ফিরে আসে। ও খুব ভালো করেই জানে যে মা আমাকে মেরেছে, আর কেউ আমাকে কোলে তুলে না নিলেও আমার মা আমাকে কোলে তুলে নেবে, এটা বাচ্চা ভালো করে বোঝে। কিন্তু আমরা এটা আজও বুঝতে পারি না যে আল্লাহ আযাব দিচ্ছে আমাদেরকে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য, কিন্তু এই বিষয়টা আজও আমরা উপলব্ধি করতে পারলাম না। আল্লাহ আযাব দেয় কি জন্য সেটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, কি জন্য? যাতে করে বান্দা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে ফিরে আসে। এরপরে দেখেন, ইতিপূর্বে পৃথিবীতে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, যত জাতিকে আল্লাহ তাআলা হালাক করেছেন, তার পিছনে একটাই কারণ পাবেন, সেটা হচ্ছে পাপ, সেটা হচ্ছে গুনাহ, আনিল মাসিয়া। আপনি অবাক হবেন যে পূর্ববর্তী জাতিদেরকে এমনভাবে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, আযাব দিয়ে অ্যাটাক করেছেন, যে এইভাবে আযাব উম্মতে মুহাম্মাদিকে আর কখনোই দেওয়া হবে না, উম্মতে মুহাম্মাদিকে দেবে না। পূর্ববর্তী জাতিকে সমূলে হালাক করেছেন। যেমন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় দেখেন, পানি দিয়ে সব আল্লাহ তাআলা কি করেছেন? সব ধ্বংস করে দিয়েছেন। কারণ একটাই ছিল, তারা জালেম, সীমালঙ্ঘন করেছিল, জুলুম করেছিল, তারা পাপে লিপ্ত ছিল। আদ জাতিকেও আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেছেন। বনী ইসরাইলের এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন? বানর আর শূকরে পরিণত করে দিয়েছেন। জানেন, মানুষের ডিএনএর সাথে বানর এবং শূকরের ডিএনএর সবচেয়ে বেশি মিল। এইরকম মিল আর অন্য কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় না। যার কারণে আমাদের এক শ্রেণীর মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে তারা বলছে যে বানর, শূকর এবং ওরান ওঠাং থেকে মানুষ এসেছে। কিন্তু এটা আদৌ সম্ভব না যে বানর থেকে মানুষ হওয়া, বরং মানুষ বানরে পরিণত হওয়া। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে সুন্নাহ। কেন শোনেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন আসবে যে আল্লাহ তাআলা এক রাতে মানুষকে বিকৃত করে দিবেন, পরিবর্তন করে দিবেন, শূকরে বানরে পরিণত করে দিবেন। আর একটা জিনিস ভালো করে মনে রাখেন, আল্লাহ তাআলা যেই মানুষদেরকে শাস্তি হিসাবে বানর আর শূকর বানায় দেন, তাদের বংশবৃদ্ধি হয় না। আর আল্লাহ তাআলার স্বতন্ত্র সৃষ্টি বানর আর শূকর, তাদের বংশবৃদ্ধি হতেই থাকে। কথা কি বুঝছেন? তাহলে মানুষের থিম হচ্ছে বানর থেকে, শূকর থেকে বা ওরান ওঠাং থেকে মানুষ আসা, আর ইসলামী শরীয়তের থিম হচ্ছে মানুষ একসময় বানর হয়ে যেতে পারে, শূকর হয়ে যেতে পারে তার কর্মের কারণে। কথা কি বুঝছেন? কেন? মানুষের ডিএনএর সাথে শূকরের ডিএনএর, তারপরে বানরের ডিএন অনেক মিল রয়েছে। কিন্তু আদৌ বানর কখনো, শূকর কখনো, ওরাং ওঠাং কখনো মানুষ হতে পারবে না। কথা কি বুঝছেন? তাহলে সম্মানিত হাজিরিন, আমরা দেখি বনী ইসরাইলের এক সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তাদেরকে শাস্তি দিয়ে সেখানে শেষ করে দিয়েছেন। এইভাবে যদি দেখতে থাকি, অনেক নবীদের ঘটনা আমরা দেখতে পাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়ার ফলশ্রুতিতে এই উম্মতে মুহাম্মাদিকে এইভাবে সমূলে ধ্বংস করবেন না। আর উম্মতে মুহাম্মাদের আরেকটা বৈশিষ্ট্য আছে, সবাই একবারে গোমরা হবে না। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের সবাইকে একবারে সমূলে ধ্বংস করবেন না। আর এই ধ্বংস, এই আযাব, এই গজব আসার পিছনে একমাত্র কারণ কি? জুলুম, পাপ, অন্যায়, অনাচার, পাপাচার। আপনারা জানেন, এই যে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি না হওয়ার পিছনে
মূল কারণ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চিত্রায়িত করেছেন, যখন মানুষেরা, তিরমিজির হাদিস এসেছে, যখন মানুষেরা জাকাত দেয়া বন্ধ করে দেবে, জাকাতকে ভারী মনে করবে, জাকাতকে বোঝা মনে করবে, ফসলের জাকাত দেবে না, অর্থের জাকাত দেবে না, সম্পদের জাকাত দেবে না, তখন তোমরা অপেক্ষা করিও, তোমাদের উপরে হয় অনাবৃষ্টিতে অ্যাটাক করবে, না হয় অতিবৃষ্টিতে তোমাদেরকে অ্যাটাক করবে। এই আযাব আল্লাহ দেবেন। এই কি কারণে? জাকাত প্রদান না করার কারণে। তাহলে আমরা আজকে যে দেখছি, আমরা এত খরায় পড়ে আছি, মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমরা অস্থির পেরেশান হয়ে যাচ্ছি। আমরা বিগত দিনে কখনো এত উত্তাপ, এত তাপমাত্রা বাংলাদেশে হয়েছে এরকমটি আমরা মিলাতে পারি না। মানে ইতিপূর্বে কখনো হয়েছে বলে জানা যায় না। তার মানে আমরা এই আযাব থেকে এতটুকু বুঝতে পারি যে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা মুসলিম, তারা জাকাত আদায় করে না, ঠিকমতো জাকাত আদায় করে না। আরেকটা কথা মনে রাখিয়েন, সমাজের যদি কিছু শ্রেণীর মানুষ জাকাত আদায় করে আর কিছু শ্রেণীর মানুষ জাকাত আদায় না করে, তাহলে জাকাত না আদায় করার জন্য আল্লাহ পাইকারি শাস্তি দিবেন। এই পাইকারি শাস্তির মধ্যে যারা জাকাত আদায় করে তারাও এর শাস্তি ভোগ করবে। এর আরেকটা কারণ হচ্ছে, আমরা অন্যায় দেখলে সেটা পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা করি না। এই কারণে তারাও পাপ না করেও পাপী, তারাও অপরাধী, তারাও এই আযাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হয়তো বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে মাওকুফ করবেন আর এদেরকে শাস্তি দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি দেখেন প্রত্যেকটা জাতিকে ধ্বংস করার পিছনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, প্রত্যেকটা জাতিকে আমি ধ্বংস করেছি একটাই, তারা সীমালঙ্ঘন করেছে, তারা জুলুম করেছে, তারা আল্লাহর শরীক স্থাপন করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। এই শিরিকের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। আমাদের দেশে হয় না তো শিরিক, তাই না? আপনি এই যে পাগলার মাজার আছে না, মসজিদ আছে না সিরাজগঞ্জে, শোনেননি? সেখানে লক্ষ লক্ষ টাকা আসে, ব্যবসায়ী টাকা দেয়, কোম্পানির মালিক টাকা দেয়। কি জন্য দেয়? ওখানে টাকা দিলে ব্যবসা ভালো হবে, আল্লাহ ব্যবসা ভালো করবে, এই থিম ওর ভিতরে নেই, এই থিমটা ওর ভিতরে আসে না। মাজারওয়ালা ভালো করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ যারা ছিলেন, আপনি অবাক হয়ে যাবেন যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কোনরূপ সহযোগিতা করেছেন মর্মে এই ধরনের কোনো প্রমাণ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কারো সহযোগিতা করতে পারেন না, সেখানে বাংলাদেশের মাটিতে শুয়ে আছে এক লোক, সে নাকি মানুষকে উপকার করে, সে নাকি মানুষের খুব কল্যাণ সাধন করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনেন এই জাতির ভাগ্য কিভাবে পড়ে। এই জাতি, শোনেন, কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিশ্বয়, এই কোরআনুল কারীম এত আশ্চর্য এক গ্রন্থ। এই কোরআনুল কারীমের সাথে আমার আপনার সম্পর্ক যেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সাথে সেই আচরণটাই করবে। কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক যেমন হবে, আপনি আচরণটাও পাবেন সেমন। এই যে রমজান বেরিয়ে গেছে, রমজান থেকে এই পর্যন্ত আমরা কতজন আছি, এই গ্রামের কথাই চিন্তা করি, বাইরেরটা একটু পরেই করি, আমরা কতজন আছি এই রমজান বেরিয়ে যাওয়ার পরে আমরা কোরআন ধরেছি, কোরআন পড়েছি? বলেন। আপনি অবাক হয়ে যাবেন, তাকিয়ে দেখেন পিছনের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমির, তিনি যখন খলিফা, সেই সময়ের কথা, সেই সময়ের রোমান পার্সিয়ানরা বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার, যাদেরকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 12,000 সৈন্য সহ পুরা মসজিদুল আকসাকে ঘিরে রেখেছে। ইহুদি পাদ্রীরা সেখানে অবস্থান করছিল, তারা আত্মসমর্পণ করছে না। তাদের একটাই দাবি, আমিরুল মুমিনিন আসবে, তারপরে আমরা চাবিটাকে হস্তান্তর করব, এর আগে আমরা চাবি হস্তান্তর করব না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পাঠালেন, পত্রবাহককে পাঠালেন, তিনি সেখান থেকে রওনা করলেন। তার সাথে ইনসাফ কাকে বলে? আল্লাহু আকবার। চিন্তা করে কুল পাই না আমরা। 35-40 বছর পূর্বে, 35 বছর পূর্ব যেই আবু বকর ছিল একজন রাখাল, যেই ওমর ছিল একজন রাখাল, আর তার 35 বছর পরে পুরো ওয়ার্দ জাহানের সম্মানিত ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের তালিকায় একজন, অন্যতম একজন। কি দিয়ে হয়েছেন?
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা গাধার পিঠে আরোহণ করলেন, পালাক্রমে তার সাথে একজন সহযোগী ছিলেন। পালাক্রমে আমি এত কিলো যাওয়ার পরে তুমি এত কিলো, অনুমান করে পালাক্রমে যাচ্ছেন। বাইতুল আকসা মসজিদ জেরুজালেমের কাছাকাছি যখন আসছেন, তখন আর ওমর রাদিয়াল্লাহু তাআলার পালা না, পালা হচ্ছে তার সাথে যে ভৃত্য, যে খাদেম ছিলেন তার পালা। তিনি লাগাম ধরে টানছেন, আমিরুল মুমিনিন অর্ধধানের প্রেসিডেন্ট লাগাম ধরে টানছেন, আর বসে আছেন গাদার পিঠে একজন ভৃত্য বসে আছেন। তিনি আসছেন, আবু উবাইদা আগিয়ে এসে বলছেন, আমিরুল মুমিনিন, এই যুগের সবচেয়ে সুপার পাওয়ার রোমানরা, পার্সিয়ানরা, আর আপনি তাদের সামনে এইভাবে যাবেন, এটা মানায় না, তাহলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু উবাইদা শোনো, অন্য কেউ যদি এই কথা বলতো তাহলে আমার এত কষ্ট লাগতো না, কিন্তু তুমি আবু উবাইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেই সময় 4000 সাহাবী ওখানে উপস্থিত। এই 4000 সাহাবীর প্রধান এবং এই 12 জন মধ্যে মুজাহিদের প্রধান হচ্ছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমিরুল মুমিনিনকে কথা বলার পর আমিরুল মুমিনিন বলছেন, শোনো আবু উবাইদা, মাত্র 30-35 বছর আগেও ছিল আমরা অবহেলিত, আমাদের পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে চিনত না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম রাখাল, আমরা মরুতে রাখালি করতাম, আমাদের কর্ম ছিল এটা, জাহালিয়াতের যত কথা আছে সবই আমরা করতাম। আর 35 বছর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত সম্মানিত করেছেন, তার পিছনে এই মহাগ্রন্থ আল কোরআনের অবদান। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এই কোরআনের সাথে সম্পর্ক যাদের ভালো হবে, তাদের সাথে আল্লাহ ওই আচরণ করবে, আর কোরআনের সাথে যাদের সম্পর্ক দূরত্ব হবে, তাদের সাথেও আল্লাহ এইরকম আযাব আর গজব দিয়ে আচরণ করবে। কেন আল্লাহ বলেনি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বিচারের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর নিদর্শন, যারা আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম, আল্লাহর অধিকারকে নষ্ট করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মাঠে তাকে অন্ধ করে উঠাবে। এই ব্যক্তিটি বলবে, অকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দেখতে পাইতাম, আমার তো চক্ষু ছিল, আমি তো ফসল আবাদ করতাম, আমি তো চাকরি করতাম, আমি ডিউটি করতাম, আমি ব্যবসা বাণিজ্য করতাম, আমি যাতায়াত করতাম, আমি পথ দেখতাম, আমি বাড়ি গাড়ি নির্মাণ করেছি, আমার চক্ষু ভালো ছিল, আমাকে কেন অন্ধ করে উঠালে? আল্লাহ বলবে, তোমাকে এই জন্য অন্ধ করে উঠানো হয়েছিল, তোমার চোখ ছিল বটে কিন্তু তুমি চোখ দিয়ে দেখার চেষ্টা করো নাই, তোমার কান ছিল বটে কিন্তু তুমি তোমার শোনার চেষ্টা করো নাই। এই আওয়াজ কি শোনে নেই তারা? যাদের কান পর্যন্ত, তাদের কান পর্যন্ত কি পৌঁছেনি? আল্লাহর অধিকার নষ্ট করা যাবে না, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, শিরিক করলে তার ঈমান আমল থাকে না, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে অপদস্থ করা হয়। এই আওয়াজ কি কানে যায় নাই কারো? কিন্তু তারপরেও যারা শোনেনি তাদেরকে আল্লাহ বিচারের মাঠে অবশ্যই অন্ধ করে উঠাবেন, এটা আল্লাহ প্রতিশ্রুতি। সম্মানিত হাজিরিন, তো এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে সম্মানিত হয়েছেন, সাহাবায়ে কেরাম এত মর্যাদার অধিকারী হয়েছেন, কি দিয়ে হয়েছেন বলেন তো? কোরআনের সাথে সম্পর্ক তাদের যত ভালো ছিল, তারা তত সম্মানিত। সম্মানিত হাজিরিন, এই কোরআন থেকে দূরে সরার কারণে স্পেনের অবস্থা দেখেন, যুগোস্লাভিয়া, সেনেগাল, পর্তুগাল, এগুলোর অবস্থা দেখেন, পার্শ্ববর্তী দেশগুলো, ফিলিস্তিনের অবস্থা দেখেন কি অবস্থা। আপনি অবাক হয়ে যাবেন, এই কোরআন থেকে জাতি যত দূরে সরে থাকবে, আপনি কোরআনের সাথে সম্পর্ক করা ব্যক্তিরা এক জায়গায় বসে আলোচনা করবে, এই সময় যদি কেউ সবাইকে হত্যা করে দেয়, পৃথিবীতে একটা মানুষ বলার লোক থাকবে না যে মানুষকে হত্যা করা হয়েছে, এ কথা বলার লোক থাকবে না, কারণ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আযাব গজব দেন, তার একটাই কারণ হচ্ছে, সেটা কি? পাপ, গুনাহের কারণে, পাপের কারণে, জুলুমের কারণে। এটি তিরমিজির হাদিস থেকে আমরা বললাম, যাকাত না দেওয়ার কারণে। আরেকটি আমরা যদি দেখি যে শেষ জমানায় বানর কুকুরে পরিণত করবে কাদেরকে? যারা গান, বাদ্য বাজনা, বাদ্যযন্ত্র নিয়ে, অশ্লীল গান নিয়ে পড়ে আছে, তাদেরকে আল্লাহ তাআলা এক রাতে বদলিয়ে দিবেন, পরিবর্তন করে দিবেন বানর এবং শুকুরে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশুদ্ধভাবে প্রমাণিত। এরপরও বিয়ে হয় না গান ছাড়া, বিয়ে হয় না বাদ্যযন্ত্র ছাড়া। আশ্চর্য মুসলমানের বিয়ে। এই বৃষ্টি হচ্ছে না দেখে আমরা কত যে কুফরি এবং শিরকি কায়দায় আমরা প্রচেষ্টা চালাই বৃষ্টি হওয়ার জন্য। আপনারা জানেন, ব্যাঙের বিবাহ দিয়ে বৃষ্টি কামনা করা হয়। শোনেননি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই জাতির উপরে আল্লাহর আযাব তো আরো দীর্ঘায়িত হবে, আরো প্রশস্ত হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা রুম 42 নম্বর আয়াত, সেখানে দেখবেন আল্লাহ তাআলা বলছেন,
যাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, জলে এবং স্থলে অর্থাৎ পানিতে এবং ভূমিতে, স্থলভাগে তোমাদের উপরে যেই বিপর্যয় নেমে আসে, যেই বিপদ আসে, তোমাদের উপরে যে আযাব আসে, এটি তোমরা হাত দিয়ে যা অর্জন করেছো তারই প্রতিফল। তাহলে আমরা এখন বলেন, আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ আছে? মানুষ প্রকাশ্যেই গুনায় লিপ্ত হবে, কেউ বাধা দিবে না, কেউ কিছু বলবে না। তখন তোমরা দুর্ভিক্ষের অপেক্ষা করো, তখন তোমরা কষ্টকর জীবনের অপেক্ষা করো, তখন তোমরা তোমাদের সংকীর্ণ জীবনের অপেক্ষা করো। দানকা বলা হয়েছে এমন এক শব্দ এখানে আল্লাহ প্রয়োগ করেছেন যে আপনাকে চতুর্দিক থেকে কষ্ট ক্লেশ ঘিরে ধরবে। আপনার অর্থের দিক থেকে কষ্ট পাবেন, রিজিকের দিক থেকেও কষ্ট পাবেন, শারীরিক দিক থেকে কষ্ট পাবেন, সন্তানের দিক থেকে কষ্ট পাবেন, আপনার কর্মের দিক থেকে কষ্ট পাবেন, চলার দিক থেকে কষ্ট পাবেন, আপনি যে কর্ম করবেন সে কর্মের দিক থেকে কষ্ট পাবেন। এমন কোনো অঙ্গন পাবেন না যে অঙ্গন থেকে আপনি কষ্ট পাবেন না। সম্মানিত হাজরিন, এই জন্য দুনিয়াতে যত বিপদ আপদ আসে এটি বান্দার অর্জিত সম্পদের প্রতিফল, অর্জন যা করেছে তারই প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, আমি শহরবাসীকে, গ্রামবাসীকে ধ্বংস করেছি একটাই অপরাধ, তারা জুলুম করত। তারা কি করত? জুলুম করত। জুলুমটা কি? জুলুম কাকে বলে? জুলুম এখানে আসলে জুলুম বলে ছোটখাটো কোনো পাপকে বোঝানো হয়নি। জুলুম বলে কোনো ছোটখাটো পাপকে বোঝানো হয়নি। এখানে বড় পাপ, যে পাপের কারণে শাস্তি অবধারিত হয়ে যায়, তা হচ্ছে শিরিক এবং বড় কুফর, প্রকাশ্যে গুনাহে লিপ্ত হওয়া। রাত্রের অন্ধকারে মোবাইলে কিছু দেখছে, এটা গোপন। আড়ালে গিয়ে কিছু করছে, এটা গোপন। কিন্তু প্রকাশ্যে করবে, যখন প্রকাশ্যে করবে তখন তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে আল্লাহ তাআলা এমন বিপদ চাপিয়ে দিবেন, এমন রোগ ব্যাধি চাপিয়ে দিবেন যেগুলো তোমরা ইতিপূর্বে কখনো শোনো নাই। লাম তাকুন মাদাউ ফি আসলাফিহিমুল্লাযী মাদাউ, হাদিসের ভাষায়। এবার বলেন, আপনার ছেলে হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনি কিছু বলেন না, প্রকাশ্যে হচ্ছে না? হচ্ছে না? এবার বলেন, আপনার ছেলে আপনার সামনে টাসার আড্ডায় বসে আছে, প্রকাশ্যে হচ্ছে না গোপনে হচ্ছে? আপনারই ভাই, আপনারই রিলেটিভ, তার মুখ দিয়ে এত বিশ্রী ভাষা প্রয়োগ করা হচ্ছে, কথা বললেই বিশ্রী ভাষা, গালি দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তারপরেও দেয়া হয় কি হয় না? কেউ কিছু বলে না। আপনারই মা বোন, আমারই মা বোন পর্দা ছাড়া রাস্তায় হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে, পরপুরুষের সাথে কথা বলছে, প্রকাশ্যে পাপ না গোপন পাপ? প্রকাশ্যে পাপ। আর একজন পরপুরুষ একজনের বাড়িতে ঢুকে গিয়ে সমানে কথা বলছে, প্রকাশ্যে গুনাহ না গোপন গুনাহ? তাহলে কত গুনাহ দেখবেন? গুনাহ তো আমরা ঠিক পাই না, গুনাহ তো আমরা বুঝি না। তো আল্লাহ এই জাতির উপরে যে অনাবৃষ্টির শাস্তি দিচ্ছেন, আরো বড় কিছু তো হওয়ার কথা ছিল, আল্লাহ যে এখনো পর্যন্ত তা করেননি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। ফালিল্লাহিল হামদু ওয়া লাকাশ শুকর। আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, আমাদের তওবা করা উচিত, আমাদের ফিরে আসা উচিত। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা রুম 30 নম্বর আয়াত, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপর্যয় আসে, যত মুসিবত আসে, যত দুঃখ দুর্দশা দৈন্যতা আসে, এগুলো সব তোমাদের হাত দিয়ে অর্জন করা। ওয়ায়াফু আন কাসীর, আমি তো রহমান, আমি তো গফফার, আমি তো গফুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনেক কিছু ক্ষমা করে দেই। আল্লাহ অনেক কিছু এমনিতেই আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ কত দয়ালু। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি দেখি অনেক হাদিস রয়েছে, আমরা এগুলো বলে শেষ করতে পারবো না, তারপরেও আমরা এ থেকে পরিত্রাণ, এ থেকে আমরা আমাদের করণীয় কি, আমাদের কি করার আছে, কারণ এগুলো তো আমাদের হাতে না, এটা তো আল্লাহর হাতে। তাহলে আমরা কি করতে পারি? এর জন্য আমাদের করণীয় বেশ কিছু পদ্ধতি রয়েছে, আমাদের করণীয়। তার মধ্যে প্রথম দেখেন, কোরআনের ভাষা থেকে শেখার চেষ্টা করেন। কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, হ্যাঁ নবী আপনি বলে দেন তাদেরকে ইস্তেগফার করতে বলেন, তার রবের কাছে ইস্তেগফার করতে বলেন, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ অত্যন্ত অতীব ক্ষমাশীল। এরপর কি বলছেন, ইউরসিলিস সামাউ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। কি বুঝলেন এই আয়াত থেকে? আমরা কি বুঝলাম এই আয়াত থেকে? এটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলছেন,
কি বলছেন? যে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও, তোমাদের রবের কাছে, প্রতিপালকের কাছে তোমরা ক্ষমা চাও, তোমাদের পাপের অনুশোচনা করো, তোমাদের পাপের জন্য তোমরা তোমাদের রবের কাছে, তোমাদের রব ও সত্তার কাছে, আমাদের রব ও সত্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তাহলে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। তাহলে আসমান থেকে বৃষ্টি পাওয়ার জন্য কি করতে হবে? এদিকে লক্ষ্য করি। আসমান থেকে বৃষ্টি পাইতে হইলে আমাদেরকে কি করতে হবে? এই আয়াত থেকে কি বুঝলাম? দেখে আপনারা তো শুনছেন, কি বুঝেছেন? বেশি বেশি আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আমাদের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, আল্লাহ যা করেছে আর কখনোই করব না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইস্তেগফার করতে হবে। তাহলে ইস্তেগফারের ফল হিসাবে আপনি দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে লোকেরা গেছে অনাবৃষ্টির জন্য, বলার জন্য যে আমাদেরকে নিয়ে একটু ব্যবস্থা করেন, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, ইস্তিসকার সালাত আদায় করেন, মানে বৃষ্টির প্রার্থনার সালাত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? গেলেন, যে সেরে ইস্তেগফার করে চলে গেলেন। তো অন্যরা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, আপনাকে বললাম আমাদেরকে নিয়ে একটু ইস্তিসকার সালাত আদায় করার জন্য। তো উনি বলছেন, আমি এমন এক নক্ষত্রের মাধ্যম দিয়ে আমার রবের কাছে পেশ করেছি, যেই নক্ষত্রের শিক্ষা আল্লাহ নিজেই দিয়েছেন, যেই নক্ষত্রের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। আল্লাহু আকবার। সেটা কি? আস্তাগফিরুল্লাহ। তিনি শুধু আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা পড়ে দিয়ে চলে আসছেন। দেখেছেন, এর পরবর্তীতে বৃষ্টি নেমে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের বৃষ্টি পেতে হলে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর আল্লাহ সেই সঙ্গে আরো বলছেন যে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততিতে বরকত দিবেন। কিসের কারণে? ইস্তেগফারের কারণে এবং বৃষ্টির মাধ্যমে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তোমাদের বাগ বাগিচা সাজিয়ে দিবেন আল্লাহ, তোমাদের ফল ফসলের বাগান, তোমাদের শস্য ক্ষেতকে ভরে দেবেন আল্লাহ। কি করলে? ইস্তেগফার করলে। বুঝে শুনে ইস্তেগফার করা উচিত আমাদের। আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, গুনার শাস্তি হিসাবে আজও দেখেন কত গুনাহ। বড় ভাই আসছে, ছোট ভাই আসছে, মেজো ভাই রয়ে গেছে, নামাজের আজান হচ্ছে, মসজিদের কাজ দিয়ে যাওয়া আসা করছে, কেউ কিছু বলে না। এই মসজিদের উপরে কাজ করছে মুসলমান, কোনো হিন্দুরা কাজ করে না, অথচ এরাও নামাজে আসে না। দেখেছেন কিছু? আর কেউ আমরাও কিছু বলি না তাদেরকে। কেন? ও কাজ যদি একটু নামাজ পড়তে যায়, মিস্ত্রির চেহারা কালো হয়ে যাবে, মিস্ত্রি পছন্দ করে না, মিস্ত্রি কন্ট্রাক্ট নিয়েছে, তার কন্ট্রাক্টের মধ্যে কাজ শেষ করতে হবে। আশ্চর্য! দেখেন কি অবস্থা। অন্যায় হচ্ছে, কিন্তু অন্যায়ের কোনো প্রতিকারের ব্যবস্থা নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো বলা নেই, আমরা কাউকে বলি না। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর আমি তোমাদের বাগ বাগিচা ফল ফসল দিয়ে ভরে দেব। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর আমি তোমাদেরকে পানির নহর জারি করে দেব। পানির নহর আল্লাহ জারি করবেন, আপনি আমি জারি করতে পারি না। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে একটা প্রস্তুতি, এই বৃষ্টি প্রার্থনার একটা প্রস্তুতি হচ্ছে, চারটা প্রস্তুতি আছে, চারটা পদ্ধতি আছে। চারটা পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে ইস্তেগফার করা, আরেকটা পদ্ধতি হচ্ছে ইস্তিসকার সালাত আদায় করা। আমি সালাতের বিষয় বলছি না, আমি বলছি শুধু ইস্তেগফারের বিষয়, আর তার সাথে আনুষঙ্গিক কয়েকটা বিষয় ইনশাল্লাহ এসে যাবে, আমি এই বিষয়গুলো বলবো। এরপরে দেখেন আরেকটা পাবেন সূরা হুদে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে, আগেরটা বলেছিলাম সূরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছেন, আর এই আয়াতের মধ্যে পাবেন যে হুদ আলাইহিস সালাম তার কওমকে বলছেন, তার কওমরাও অনাবৃষ্টিতে ভুগছিল, আর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাও অনাবৃষ্টিতে ভুগছিল। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনিও অনাবৃষ্টির মাঝে পড়েছেন। তিনি অনাবৃষ্টির মাঝে কি করেছেন? সেই কর্ম করাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ ধারণ করা। যদি আমরা তা করতে পারি, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমরা আমল করলাম, আরেকদিকে আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মার্জনা চেয়ে, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করলাম, কয়েকটা জিনিস ঘটবে। তো দেখেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, এটা সূরা হুদের 52 নম্বর আয়াতে পাবেন, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, আর তোমরা একনিষ্ঠ হয়ে তার দিকে ফিরে আসো, অন্য কোনো দিকে দৌড়ায়ো না, অন্য কোনো দিকে যেও না, তার দিকে ফিরে আসো। সুম্মা তুবু ইলাইহি, তার দিকে ফিরে আসো। তাহলে কি হবে? ইউরসিলিস সামাই আলাইকুম মিদরারা, তাহলে আসমান থেকে তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহু আকবার। আগের আয়াত থেকেও ইস্তেগফারের সবক পাইলাম, মানে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। পরের আয়াত থেকেও আমরা কি পেলাম? ইস্তেগফারের সবক পেলাম, নির্দেশনা পেলাম,
মানে বৃষ্টি পাওয়ার প্রথম অন্যতম পদক্ষেপের একটি জরুরি পদক্ষেপ হচ্ছে ইস্তেগফার করা। সম্মানিত হাজিরিন, এই বৃষ্টি প্রার্থনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছেন। তার মধ্যে হলো একটা সালাত আদায় করা, ইস্তিসকার সালাত, যেটা আপনারা জানেন কিনা আমি জানি না, জানা থাকার কথা, অনেকেই জানে না। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, এই অবহেলিত সুন্নাত পালন না করার কারণে আমাদের মুসলিম ভাইরা এমনিতে ফরজ নামাজের নিয়মই জানে না, আর ইস্তিসকার সালাতের নামাজের নিয়ম আবার জানবে কেমনে? আর জানার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করি না, জানার যে প্রয়োজন আছে আমার এটা অনুভবই করি না। সম্মানিত হাজিরিন, এই ইস্তিসকার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। অনাবৃষ্টি দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নিয়ে এই 2 রাকাত সালাত আদায় করতেন। এই 2 রাকাত সালাতের নিয়ম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি সালাতের স্থানে যাবেন, সেখানে কোনো আজান নেই, একামত নেই। সর্বপ্রথম সালাতও হতে পারে অথবা খুতবাও হতে পারে, খুতবা আগেও হতে পারে, খুতবা পরেও হতে পারে, নস দুইভাবে আছে, বিতর্কের কোনো সুযোগ নেই। তাহলে আগে সালাত আদায় করব, আগে সালাত আদায় করার পরে আমরা যে কিভাবে সালাত আদায় করব, এমনি যে সালাত 2 রাকাত আদায় করি ওইভাবেই আদায় করব। পার্থক্য শুধু আমার জরাজীর্ণ যে পোশাক আছে, আমার যে পুরাতন পোশাক আছে, আমার যে ছিঁড়াপাটা জামা আছে, আমার যে জরাজীর্ণ জামা আছে, এগুলা পরিধান করে আসব, এগুলা ব্যবহার করব, খালি মাথায় আসব। এরপরে চাদরটা, চাদর যদি না থাকে তাহলে গামছা নেব, গামছাটাকে যেইভাবে এনেছি সালাত আদায়ের সময়তে খালি গামছাটা ঘুরিয়ে দেব, গামছার ওই পাটটা এইদিকে আনবো, আবার নিচের পাটটা উপরে আনবো। এইভাবে দিয়ে সালাদটা শেষ করার পরে একটা আলোচনা হবে। এই আলোচনার মাঝে সবচেয়ে বেশি থাকবে ইস্তেগফার আর দোয়া, ইস্তেগফার আর দোয়া। এটা হচ্ছে ইস্তিসকার সালাত 2 রাকাত। প্রথম রাকাতে তাকবীর ও তাহরিমার পরে 7টা তাকবীর দেবে, হাত বাঁধতেও পারে, ছাড়তেও পারে, ঈদের নামাজের মতো। কিন্তু ঈদের নামাজের 2য় রাকাতে তাকবীর আছে, আর ঈদের ইস্তিসকার সালাতের 2য় রাকাতে তাকবীর নেই, দরকার নেই। কথা কি বুঝছি? এইভাবে 2 রাকাত সালাত আদায় করা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি বৃষ্টি না পাইলেও সুন্নাতের কল্যাণ লাভ করবেন কিভাবে? 50 জন শহীদের সমপরিমাণ নেকি আপনার আমলনামায় যোগ হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই অবহেলিত সুন্নতগুলো আমাদেরকে পুনরুজ্জীবিত করা, আমাদের পরবর্তী জেনারেশনদের কাছে মেসেজ দেওয়া, তারাও জানবে যে অনাবৃষ্টি হইলে এইভাবে সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে যে ইস্তেগফার করা। আরেকটা পদ্ধতি হচ্ছে জুমার দিনে জুমার খুতবায় আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা। সেই সময়তে মুসল্লিরাও আমিন আমিন বলা। সেই সময় ইমাম হাত প্রসারিত করে দেবে খুতবার দোয়ার অংশে। এখন করেন না, আপনি আশেপাশে মসজিদে যায় করেন, আপনারা মসজিদের মেম্বার থেকে নাইমে দিয়ে জানাজা পড়াবে। এই জাতি এত অজ্ঞ, এত জাহেল, এত মূর্খ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি আমল করার পরও জাতি না জানার কারণে পরোয়াই করবে না, নামিয়ে নিয়ে গন্ডগোল শুরু করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট হাদিস মুসলিমের গ্রন্থের ভিতরে আপনি দেখেন, সেখানে এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আমরা তো অনাবৃষ্টিতে পড়ে গেলাম, আমাদের প্রাণীগুলো হাহাকার করছে, আমাদের মাঠঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমাদের ফসলগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন না। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মিম্বরে দাঁড়িয়ে ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে প্রসারিত করে দিয়ে বলছেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, ইয়া মুস্তাগিসাল আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা। বিভিন্নভাবে দোয়া আসছে, আল্লাহ রাসূল দোয়া পড়লেন। বাড়িতে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি হলো যে পরবর্তী জুমাতে আসতে কষ্ট হয়ে গেল। আবার আরেকজন এসে বলছে, আল্লাহ রাসূল, একটু আল্লাহর কাছে বলেন না, আমাদের রাস্তাঘাট সব ব্লক হয়ে গেল, রাস্তাঘাট নষ্ট হয়ে গেল, আমরা সালাতের জন্য মসজিদে আসতে পারছি না, আমাদের প্রাণীগুলো না খেয়ে থাকছে, তাদের খাবার সংগ্রহ করতে পারছি না, আমাদের ফল ফসলগুলো, গাছ বৃক্ষগুলো তলিয়ে যাচ্ছে, আপনি একটু প্রার্থনা করেন না। মানে এত বৃষ্টি হয়েছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল তখন আবার হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আশেপাশে দাও, আমাদেরকে না, আল্লাহ আমাদেরকে কল্যাণ দাও, আল্লাহ কল্যাণগুলো দূরে সরিয়ে দাও। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য
আমাদেরকে এই ব্যাপারে একটু প্রিপারেশন প্রস্তুতি নেওয়া দরকার। আলোচনা সাপেক্ষে আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। অন্তত আমরা এখন থেকে ইস্তেগফারের ভূমিকাটা রাখবো এবং আল্লাহর কাছে এই দোয়াটা করব, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। আল্লাহ তুমি আমাদেরকে পান করা, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, আল্লাহ তুমি আমাদেরকে পান করাও, এই কথাটা আমরা বলতে থাকবো। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনায় দোয়া করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সারা ইবাদতের হকদার আর সত্য কোনো উপাস্য নেই। ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করেন। আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ। আমি বলছি দোয়ায়, আল্লাহ তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া পরিত্রাণের কোনো রাস্তাঘাট পথঘাট কিছুই নেই, তুমি পরিত্রাণ করতে পারো। আনতাল গানি, তুমি সবচেয়ে ধনী, তুমি সবচেয়ে মুখাপেক্ষী, সব কিছু তোমার নিকট রয়েছে। ওয়া নাহনুল ফুকারা, আমি আলেম হওয়ার পরেও, কোটি টাকার মালিক হওয়ার পরেও, মুফতি হওয়ার পরেও, মুহাদ্দিস হওয়ার পরেও, আমি জনপ্রতিনিধি হওয়ার পরেও, আমার ব্যাংক ব্যালেন্স থাকার পরেও আমি তোমার দরবারের ফকির। কার দরবারের? আল্লাহর দরবারের ফকির। এরপরে বলছেন আনজিল আলাইনা, আনজিল আলাইনা, আল্লাহ তুমি নাজিল করো, আমাদের এই মৃত শহরটাকে সঞ্জীবিত করো বৃষ্টির মাধ্যমে, বৃষ্টি দেওয়ার মাধ্যমে। আনজিল আলাইনাল মাইয়িত, আমাদের এই মৃত জমিনটাকে তুমি জীবন দান করো। তার মানে বৃষ্টি হওয়ার পরে যেখানে কোনো ঘাস থাকে না, তরুলতা থাকে না, বৃক্ষ থাকে না, দেখবেন সেখানে কোথায় থেকে যেন কিছু বৃক্ষ জ্বালিয়ে গেছে, ঠিক না? এটাকেই বলেছে যে মৃত জমিনকে জীবন্ত করার জন্য। বৃষ্টির মাধ্যমে মৃত জমি প্রাণবন্ত হয়, জীবন্ত হয়। এরপরে আরেকটা সুন্নত আপনাদেরকে বলে দেই, প্রথম যখন বৃষ্টি আসে তখন বৃষ্টির পানিটা গায়ে নেওয়ার চেষ্টা করবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম অবহেলিত সুন্নাত। মানে এই সুন্নাতটা আমাদের দেশে তেমন একটা পালন হয় না। এর মধ্যে অনেক বরকত আছে, অনেক বরকত আছে। এই জন্য আমরা যারা আজকে শুনলাম জানলাম, প্রথম বৃষ্টি আসার সাথে সাথে আমাকে একটু খালি গায়ে বেরিয়ে বৃষ্টিটা গায়ে নেওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বৃষ্টি যখন প্রথম হতো গায়ের চাদরগুলো ছড়িয়ে দিয়ে বৃষ্টির মাঝে যেতেন। আজও দেখেন তার ওই ধারাবাহিকতায় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো, বাচ্চাদের কি দৌড়ঝাঁপ, বাচ্চারা কীভাবে খেলাধুলা আনন্দ করছে, আল্লাহু আকবার। এটা তার ওই ধারাবাহিকতার ফসল। কিন্তু আমাদের উচিত, তবে আবহাওয়ার ভিন্নতা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। বজ্রপাত এই জাতীয় কোনো জিনিস যদি আঁচ করা যায় বা প্রকট আকার ধারণ করে তাহলে সেই ক্ষেত্রে বিরত থাকা, বা যতটুকু যেইভাবে সাশ্রয় মানে নিরাপত্তা অবলম্বন করে যতটুকু করা যায় সেই সুন্নতটা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা। সম্মানিত হাজরিন, এরপরে বলছেন ওয়াজআল মা আনজালতা লানা কওয়া, আর আল্লাহ তুমি যা নাজিল করবা তার মধ্যে আমাদেরকে শক্তি দান করো, আমাদেরকে শক্তিমত্তা বাড়িয়ে দাও। এরপরে বলছেন আল্লাহ আমাদের সব কিছুর মধ্যেই তুমি আমাদের এই বরকত ছড়িয়ে দাও। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আর এই দোয়া, সংক্ষিপ্ত কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো ব্যবহার করব। আল্লাহুম্মা আসকিনা আলাইনা মাগীসান মারিয়া, আল্লাহুম্মা আসকিনা আলাইনা মাগীসান মারিয়া নাফিআন গায়রা দারিন আজিলান। এই যে দোয়া, এই একটা দোয়া, আরেকটা দোয়া আছে, আমরা সংক্ষিপ্ত এই দোয়াটা ব্যবহার করতে পারি। আল্লাহুম্মা আসকি ইবাদাক, আল্লাহুম্মা আসকি ইবাদাক, আল্লাহুম্মা আসকি ইবাদাক ওয়া বাহাইমাক ওয়ানশুর রাহমাতাক ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। এই দোয়াটাও আমরা ব্যবহার করতে পারি। যে আমরা আরবি যতক্ষণ পর্যন্ত না শিখছি ততক্ষণ পর্যন্ত আমরা অন্তত ইস্তেগফার করব আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে পানি পান করাও, আল্লাহ তুমি আমাদের জন্য আসমান থেকে একটু রহমত বর্ষণ করো, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের উপরে একটু বৃষ্টি বর্ষণ করো। এই কথাটা আমরা একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আগেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দেই, কোরআনুল কারীমায় আল্লাহ তাআলা বলছেন
আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিনে বিচরণ করো, আমি দেখো মিথ্যাবাদীদের কি অবস্থা করেছি, জালেমদের কি পরিণতি করেছি, তোমরা এইটা দেখো। কানু মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে, কানু মিনহুম আশাদ্দু কুওয়া, যারা ছিল তোমাদের চাইতে শক্তিতে অনেক প্রবল, ওয়াসারাম ফিল আরদে, এবং কৃত্তিতে প্রবল। আপনারা জানেন আদ জাতি, সামুদ জাতি, তাদের শক্তি, তাদের মতো শক্তি, এই রকম শক্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে দেয় নেই। তারা বড় বড় পাহাড়, পাথরের পাহাড়গুলোকে আঙ্গুল দ্বারা খোদাই করে বাসা বানাইতো, আর আপনি আমি মেশিন ছাড়া পারি না। আল্লাহ তাদেরকে এতটা শক্তি দিয়েছেন আর এত ডিজাইন কারুকার্য তারা করতে পারতো যে বিশ্বের ভিতরে আজও খ্যাতি রয়েছে তাদের এই কারুকার্যতা। এটা আল্লাহ তাআলা তাদের চিত্রটা তুলে ধরছেন সামনে, যে আসারান ফিল আরদে, তারা কীর্তিতে খুব প্রবল ছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন কি কারণে? বিযুনুবিহিম, তাদের পাপের কারণে, গুনাহের কারণে, সীমালঙ্ঘনের কারণে, জুলুমের কারণে, শিরকের কারণে তাদেরকে পাকড়াও করলেন। তাহলে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিরে ধ্বংস করেছেন কি কারণে? তাদের পাপের, জুলুমের কারণে। সম্মানিত, এরপরে আমরা যদি আরও দেখি যে অতিলকাল কুরা হালাকনা লাম্মা যালামু, জনপদবাসীকে আল্লাহ হালাক করে দিয়েছেন কি জন্য? জুলুম করার কারণে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ যে আমাদেরকে ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন, এইটা যদি আমরা করি তাহলে আল্লাহ কি করবেন আমাদের সাথে? দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে লাভ কি? শাস্তি দিয়ে আল্লাহর কি প্রয়োজন? আল্লাহ কেনই বা তোমাদেরকে শাস্তি দিবেন? ইন শাকারতুম, যদি নেয়ামতকে যথাযথভাবে ব্যবহার করো, নেয়ামতের শুকর গুজার করো, নেয়ামতটাকে যেই যেই স্থানে প্রয়োগ করার দরকার ছিল। আমার টাকা বিড়ি কেনার জন্য আল্লাহ আমাকে রুজি দেয় নাই, কিন্তু আমি বিড়ি কিনের টাকাটা ব্যয় করেছি বিড়ির পিছনে, এই নেয়ামত কি যথাযথভাবে ব্যবহার করলাম? এই টাকাটা আমাকে দেয়া হয়েছে রিজিক হিসাবে, আমি এই টাকাটাকে ব্যয় করলাম একটু তারি কেনার জন্য, যেটা একটু মাতাল সৃষ্টি হয়, মস্তিষ্ক বিকৃতি হয়। আমি কি এটা কোন কাজে ব্যয় করলাম? আমি কি নেয়ামতকে যথাযোগ্য জায়গায় ব্যবহার করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, যদি ইন শাকারতুম, যদি তোমরা নেয়ামতের শুকর গুজার করো, নেয়ামতকে যথাযথভাবে ব্যবহার করো, ওয়া আমানতুম, এবং দৃঢ় বিশ্বাসী হও, দৃঢ় স্বীকৃতি দিয়ে থাকো, তাহলে ওয়াকানা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকানা আল্লাহু শাকিরান আলিমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুকরগুজারি বান্দাকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এরপরে আরেকটা আয়াতে বলছেন যে আল্লাহ তোমাদেরকে, এটাও সূরা আনফালের 33 নম্বর আয়াতে পারবেন, ওয়ামা কানা আল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কোনো লাভ নেই, আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না, ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ তোমরা ইস্তেগফার করতে থাকবে। এর চেয়ে স্বচ্ছ কোনো আয়াত নেই। যতক্ষণ তোমরা ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ ততক্ষণ তোমাদেরকে আযাব দিবেন না। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার শ্রেষ্ঠ এক উজ্জ্বল হাতিয়ারের নাম কি? ইস্তেগফার করা। আল্লাহর কাছে ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই বাক্য দিয়ে, এই শব্দগুলো দিয়েই আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব। তবে ইস্তেগফারের জন্য, বড় গুনার জন্য মূলত 4টি শর্ত রয়েছে। আমি অবশ্যই এই যেই গুনাহটা করতাম সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং সেই গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ইস্তেগফার করা। 3 নম্বর, সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করা। 4 নম্বর, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে একটু প্রার্থনা নিবেদন করা, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি সীমালঙ্ঘন করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমার অন্যায়ের শাস্তি তুমি এইভাবে দিচ্ছ, আল্লাহ মেহেরবানি করে আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি আর জীবনে কখনো করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বান্দার কাছে যত ক্ষমা চাবে আল্লাহ বান্দাকে তত ক্ষমা করবেন। কেন? আল্লাহর কোনো ভান্ডারে, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই, কম বলে কিছু নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই দারুণ অবস্থার সম্মুখীন হয়ে আছি। এই জন্য বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা আজকের এই আলোচনায়
এই খুতবায় যারা উপস্থিত হয়েছি এবং মা বোনরা যারা শুনছেন, মা বোনরাও সতর্ক হন, সাবধান হন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকেন। আপনারাও সালাতের মধ্যে বিশেষ করে নফল ও সুন্নত সালাতে আপনারা সেজদায় গিয়ে রুকুতে এবং রুকু থেকে দাঁড়িয়ে দুই সেজদার মাঝখানে বৃষ্টির জন্য একটু প্রার্থনা করুন, আল্লাহর কাছে নিবেদন করুন, নিজেদের কৃতকর্ম আল্লাহর কাছে তুলে ধরে ক্ষমা চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।